এই টিপসটিকে আমি দুই ভাগে ভাগ করেছি, আর প্রথম ভাগটি হচ্ছে স্ক্রাব। স্ক্রাবার বানানোর জন্য একটি বাটিতে 1 টেবিল চামচ কফি পাউডার নিন এবং এতে হাফ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে মিক্স করে নিন। আপনি চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করতে পারেন। মিক্স করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার পায়ে 5 মিনিট স্ক্রাব করুন। এই স্ক্রাবে আমি অলিভ অয়েল ব্যবহার করছি। এতে করে পায়ের রুক্ষতা পুরোপুরি দূর হয়ে যাবে এবং পা হয়ে উঠবে আরো উজ্জ্বল ও ফর্সা। স্ক্রাব করার পর আপনার পাগুলো ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন। এবার আমি তৈরি করব ফিট হোয়াইটেনিং প্যাক। এর জন্য একটি বাটিতে 2 টেবিল চামচ মুলতানি মাটি নিব। আপনি চাইলে মুলতানি মাটির পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এরপর এতে দিব হাফ চামচের অর্ধেক বেকিং সোডা। তারপর দিব 2 টেবিল চামচ টক দই। সবশেষে এতে সামান্য পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এই মিশ্রণটিকে আপনার পায়ে অ্যাপ্লাই করে নিন। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার পাকে সফট, স্মুথ এবং উজ্জ্বল করতে ভালো কাজ করবে। এই উপাদানগুলো পা থেকে রোদে পোড়া দাগ এবং সব রকমের কালো দাগ দূর করে পাকে করবে ফর্সা। অ্যাপ্লাই করার পর 20 মিনিটের জন্য রেখে দিন। 20 মিনিট হয়ে গেছে এবং প্যাকটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি আমার পাকে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিব। আপনি দেখতেই পাচ্ছেন আমার পায়ের উজ্জ্বলতা কতটা বেড়ে গেছে এবং আমার পা থেকে রোদে পোড়া দাগগুলো দূর হয়ে গেছে। এবার আমি আমার পাকে ময়শ্চারাইজ করার জন্য সামান্য ভ্যাসলিনের সাহায্যে ম্যাসেজ করব। এতে করে পায়ে ময়েশ্চার লক হয়ে যাবে এবং পা থাকবে সফট ও স্মুথ। ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পদ্ধতিটাকে মাসে 3 বার ব্যবহার করতে পারেন। আর আপনি যদি সব সময় আপনার পাকে ফর্সা ও উজ্জ্বল রাখতে চান তাহলে মাসে অবশ্যই 2 বার এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি চাইলে বিশেষ কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এই পদ্ধতিটার সাহায্যে আপনার পায়ের উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, অবশ্যই একবার এই পদ্ধতিটা ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এগেইন বাংলা টিপসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই উপকারী একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোলা খুব উপকারী, এটা আমরা প্রায় সবাই জানি, কিন্তু আজ আমি ছোলার এমন কিছু স্বাস্থ্য গুণাগুণ আপনাদের সামনে এনেছি যা জানলে আপনি প্রতিদিন এটা অবশ্যই খাবেন। কেননা এটাতে এমন কিছু ঔষধি গুণাগুণ আছে যা খুব সহজেই মানুষের শরীরে গোপনে বাসা বাঁধা ক্ষতিকর জীবাণুগুলোকে ধ্বংস করে। স্বাস্থ্য গুণাগুণে ভরপুর এই ঔষধি খাবারটি সুস্বাদুও বটে। আমরা অনেকেই না জেনে এটা খেয়ে থাকি। তাই চলুন আজ এই জাদুকরী খাবারটির অজানা ঔষধি গুণাগুণ ও স্বাস্থ্য উপকারিতা গুলো জেনে নেই। পাশাপাশি এটাও জানাবো কখন খেলে এর সর্বোচ্চ উপকার পাবেন আর কাদের জন্য এটা খাওয়া উচিত নয়। ছোলার পরিপূর্ণ স্বাস্থ্য গুণাগুণ পাশাপাশি কিভাবে এটা খেতে হবে, এই সকল কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ছোলাকে যেভাবে খাওয়া হোক এতে প্রচুর উপকার পাওয়া যায়, কিন্তু আজ আমি ছোলা খাওয়ার যে নিয়মটি আপনাদের সঙ্গে শেয়ার করব তাতে ছোলা খাওয়ার 100% উপকারগুলো আপনি পেয়ে যাবেন। সবার প্রথম চলুন দেখে নেওয়া যাক ভেজানো ছোলার উপকারিতা। আর এর জন্য 25 গ্রাম ছোলা নিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। আর খাওয়ার জন্য অবশ্যই ভালো, সুন্দর ও বড় বড় দানা নেওয়ার চেষ্টা করবেন। খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এই ছোলার ভিতর যেন কোনো প্রকার পোকামাকড় বা ময়লা আবর্জনা না থাকে।
এবার রাতে 125 গ্রাম পানির ভিতর এই ছোলাগুলোকে ভিজিয়ে দিতে হবে এবং সারা রাত এভাবেই ভিজিয়ে রাখুন। আর পরদিন সকালে খালি পেটে এই ছোলাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে হবে। আর তারপর অবশিষ্ট ছোলা ভিজানো পানিগুলোকেও পান করতে হবে। আপনি চাইলে সেই পানিতে সামান্য মধু যোগ করেও পান করতে পারেন। দেখতে খুবই সাধারণ এই ছোলা শরীরকে সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করে। আর এই ছোলা খাওয়ার মাত্রা ধীরে ধীরে 25 গ্রাম থেকে 50 গ্রাম পর্যন্ত নিয়ে যেতে পারেন। আপনার যদি কাঁচা ছোলা খেতে খুব কষ্ট হয় তবে সেক্ষেত্রে ছোলাগুলোকে হালকা সিদ্ধ করেও খেতে পারবেন। এর ভিতর প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। ছোলা খুবই উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, তাই যাদের দেহ অতিরিক্ত দুর্বল ও লিকলিকে তারা এই ছোলা নিয়মিত খেতে পারেন। ছোলা শর্করা গ্লুকোজ হয়ে রক্তে জমতে দেয় না, তাই ডায়াবেটিসের রোগীদের জন্য এই ছোলা অত্যন্ত উপকারী। যৌন শক্তি বৃদ্ধিতেও খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ছোলা। ছোলা হার্ট ভালো রাখতেও খুবই সহায়ক ভূমিকা পালন করে। এর ভিতর প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে, তাই মেয়েরা যদি নিয়মিত ভেজা ছোলা খেতে পারেন তবে কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের মতো রোগ থেকেও দূরে থাকতে পারবেন। তাছাড়া নিয়মিত ছোলা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, পাশাপাশি হার্ট ভালো রাখতেও খুব সহায়ক ভূমিকা পালন করে। এর ভিতর অধিক মাত্রার আমিষ রয়েছে যা মানুষকে শক্তিশালী ও সবল বানায়। এছাড়াও রয়েছে অ্যান্টিবায়োটিক, তাই ছোলা খেলে বডির ভিতর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায় এবং বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ থেকে আমাদের দেহকে রক্ষা করে। নিয়মিত কাঁচা ছোলা খেলে ত্বকের মসৃণতা ও লাবণ্যতা ফিরে আসে, পাশাপাশি গায়ের কালচে ভাব দূর হয়ে যায়। আপনার হাত পায়ে যদি জ্বালা পোড়া থাকে তবে সেই সমস্যা দূর করতেও এই কাঁচা ছোলা খুবই কার্যকর ভূমিকা পালন করে। এর ভিতর ভিটামিন বি রয়েছে, তাই এটা মেরুদণ্ডের ব্যথা ও স্নায়ুর দুর্বলতা দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। এর ভিতর যে আঁশ রয়েছে তা আমাদের পাকস্থলীকে গ্যাস মুক্ত করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্যও দূর করতে পারে। ছোলা ভেজানো পানি পান করলে আমাদের বদ হজমের সমস্যাও দূর হয়ে যায় এবং এই ছোলা চিবিয়ে খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকবে। পাশাপাশি দাঁতের গোলা মজবুত হয়ে দাঁতের সব ধরনের সমস্যা দূর হতে থাকে। ছোলার ভিতর যে খনিজ রয়েছে তা আমাদের চুলের গোড়াকে যথেষ্ট মজবুত করে, তাই নিয়মিত ছোলা খেলে আপনার চুল পড়াও বন্ধ হয়ে যাবে। এটা রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে দেয়, পাশাপাশি অপ্রয়োজনীয় কোলেস্টেরলকে দূর করতে সাহায্য করে। যাদের রক্তে চর্বির পরিমাণ বেড়ে গেছে তারা নিয়মিত ছোলা খাওয়ার অভ্যাস করুন, এর ফলে অনেক উপকার পাবেন। এটা কৃমিনাশক হিসেবেও খুব ভালো কাজ করে। সকালে খালি পেটে ভেজানো ছোলা খেলে পেটের কৃমি মারা যায়। জ্বরের ভিতর ছোলা খেলে খুব দ্রুত জ্বর ভালো হয়ে যায়। তাছাড়া ছোলা সিদ্ধ করে যে পানি পাওয়া যায় সেই পানি পান করলে পিত্তরোগ ভালো হয়ে যায়। এই ভেজানো ছোলা কাঁচা আদার সঙ্গে খেলে শরীরের আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়। যদি হঠাৎ